ডক্টর সালামের বড় ঘোষণা, জিওর খসড়া হাতে, পার্শ্ব শিক্ষকদের 3 গুণ ভাতা বৃদ্ধিতে সিলমোহর, যেমনটা কিন্তু খবর। সোম থেকে শনিবার যে কোনো মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর পার্শ্ব শিক্ষকদের জন্য। জিও হাতে সালাম স্যার বিকাশ ভবনে যাবেন যদি সোম থেকে শনি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা না হয়, এবং যে সকল চক্রান্তকারীরা জিওকে আটকে দেবার চেষ্টা করছেন তাদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে। তাদের যে সিলেবাস, সেই সিলেবাসকে ক্লোজ করা হবে, এমনই কিন্তু চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। অত্যন্ত বড় খবর বন্ধুগণ। আপনারা সকলে জানেন এই মুহূর্তে রাজ্য জুড়ে রাজ্যের সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা চাইছেন তাদের যে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যে সদর্থক ভূমিকা, একটা সদিচ্ছা দেখানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে, সেই সদর্থক চিন্তা ভাবনার জিও কিন্তু কার্যকর তারা দেখতে চাইছেন খুব দ্রুত। কারণ প্রতিদিন তারা একটা স্বপ্ন, একটা আশা নিয়ে রাত্রে ঘুমোতে যাচ্ছেন, হয়তো কাল, হয়তো কাল, হয়তো কাল। আপনারা যদি দেখেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ারের পক্ষ থেকে বারবার তারা তারিখ দিচ্ছেন, যে তারা খবর তারা প্রতিদিন ছুটে যাচ্ছেন কলকাতায়, এবং যে খবর পাচ্ছে সেই খবরের পরিপ্রেক্ষিতে তারা আপডেট দিচ্ছেন। এবং এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের সিংহভাগ কিন্তু বিশ্বাস করেছেন ডক্টর সালাম স্যারকে, এবং তার কথা মতো জিওর খসড়া রয়েছে তার হাতে, এবং জিওর এভিডেন্স রয়েছে, জিওর প্রমাণ রয়েছে, এবং তিনি আকারে ইঙ্গিতে পার্শ্ব শিক্ষকদের একটা বড়সড় বেতন বৃদ্ধি হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু আগেই দিয়ে দিয়েছেন। এবং সূত্র মারফত যে খবরটা উঠে আসছে, পার্শ্ব শিক্ষকদের 3 গুণ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং সোম থেকে শনিবার অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হবে, যেমনটা কিন্তু জানানো হচ্ছে নেতৃত্বের পক্ষ থেকে। এবং যদি বা শনিবার পর্যন্ত অর্থাৎ 15 তারিখ পর্যন্ত যদি জিও ঘোষণা না হয়, তাহলে কিন্তু বিকাশ ভবনে মুভ করতে পারে ডক্টর সালাম স্যার। এই খবরটা কিন্তু সদ্য উঠে আসছে। অর্থাৎ এই যে তার সংগঠনের পক্ষ থেকে তার যে চেষ্টা, তার যে পদক্ষেপ, বিভিন্ন সময়ে তারা ছুটে গেছেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং তাদের দেওয়া অর্থাৎ তার সংগঠনের দেওয়া আবেদনের পরিপ্রেক্ষিতেই অবশেষে নড়ে বসেছেন সিএমও দপ্তর। মুখ্যমন্ত্রীকে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা তারাই বোঝাতে পেরেছেন, যেমনটা দাবি করা হচ্ছে, এবং সবশেষে তাদের দেওয়া আবেদনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী অবশেষে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলে সিগনেচার করেছেন, এমনটাও কিন্তু দাবি করা হয়েছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর সালাম স্যারের নেতৃত্বে। এবং তিনি এর আগেও তারিখ দিলেন, তিনি 9 তারিখ, এর আগে 31শে মে, অর্থাৎ তার বেশ কয়েকটি তারিখ পে তারিখ হয়ে গিয়েছেন, কিন্তু তিনি দমিবার পাত্র নহে। অবশেষে সকল সংগঠনের নেতৃত্বদের তিনি ডেকেছেন, খুব ভালোভাবে ডেকেছেন, এবং তাদেরকে তিনি জিও রয়েছে কিনা, জিও হচ্ছে কিনা, বেতন বৃদ্ধির ফাইলে রয়েছে কিনা, মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যে ফাইলের কথা তিনি বলছেন মুখ্যমন্ত্রী দপ্তরের, সেই ফাইলে মুখ্যমন্ত্রীর সিগনেচার রয়েছে, সিলমোহর রয়েছে, সেই সব বিষয়ে তিনি সরাসরি সেই সকল নেতৃত্বদের এভিডেন্স বা প্রমাণ তিনি দেখাতে চেয়েছেন। অর্থাৎ তার যে চেষ্টা, তার সংগঠনের পক্ষ থেকে তিনি যেভাবে কাজ করছেন, তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটানোর জন্য, এবং সেখানে নানা ধরনের কটূক্তি করা হচ্ছে ডক্টর সালাম সাহেবের উপর, নানা ধরনের ব্যঙ্গ করা হচ্ছে, অনেকে সন্দেহ প্রকাশ করছে, তাদেরকে তিনি বলছেন যে তিনি বা তার কাছে রয়েছে প্রমাণ, আপনারা দেখে যান। এবং তিনি যে এইবার তারিখ দিয়েছেন
মোটামুটি এক সপ্তাহের মধ্যেই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু তার সংগঠনের পক্ষ থেকে তারা একটা বড় ধরনের মুভমেন্ট করবেন বিকাশ ভবনে। তারা যাবেন মুখ্যমন্ত্রীর কাছে, তারা যাবেন নবান্নে। কারণ কেন দেরি হচ্ছে, দেরি হওয়ার কথা নয়, যেমনটা কিন্তু সালাম স্যার জানাচ্ছেন। আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের তিনি আনন্দে নাচ করতে বলেছিলেন, কারণ তার কাছে সঠিক, অথেন্টিক, সম্পূর্ণ অফিসিয়াল এবং সরকারি খবর ছিল যে বেতন বৃদ্ধি হচ্ছেই, বেতন বৃদ্ধি হয়েই রয়েছে। ঘোষণা শুধুমাত্র অপেক্ষা মাত্র ঘোষণার। এবং আপনারা তো জানেন যে মুখ্যমন্ত্রী যদি চাই তাহলে যে কোনো সময় তিনি ঘোষণা করতে পারেন। এবং সেই পরিপ্রেক্ষিতে একাধিকবার আপডেট দেওয়া সত্ত্বেও সেই আপডেট কিন্তু মিলেনি সালাম স্যারের। এবং এবার তিনি আর তারিখ দিতে চাইছেন না, এক সপ্তাহ সময় নিয়েছেন। এক সপ্তাহের মধ্যে যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি না হয় তাহলে তার সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু বড়সড় পদক্ষেপ নেবেন। এবং তারপরে যে তারিখ তিনি দেবেন সেই তারিখ যাতে মিস না হয় সেই ব্যবস্থাই করবেন। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, সালাম স্যারের নেতৃত্বে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার জন্য যে চেষ্টা করা হয়েছে, বাকি যে সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু কেউ অস্বীকার করছেন না। এবং এই মুহূর্তে শুধুমাত্র সরকারপন্থী সংগঠন ছাড়া সালাম স্যারের বিরোধিতায় কেউ নেই। এবং সালাম স্যার তাদেরকে খোলা ডাক দিয়েছেন, আহ্বান করেছেন যে আপনারা এসে দেখে যান যে ফাইল রয়েছে কিনা, জিও হতে চলেছে কিনা, এবং কোন আবেদনের পরিপ্রেক্ষিতে, কোন সংগঠনের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর দপ্তর নড়ে চড়ে বসেছে। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারপন্থী নেতৃত্বরাও কিন্তু আর অস্বীকার করতে পারছেন না। তারা কি বলছেন যে তারা বলছেন যদি সরকারের বেতন বৃদ্ধি করার থাকে বা যদি সরকার ইতিমধ্যেই ফাইল প্রস্তুত করে রেখেছেন তাহলে যা কিছু হবে সরকারি সিস্টেমেই হবে। এর আগে রমিউল ইসলাম কি বলেছেন যে তিনি 2024 সালেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল পাঠিয়েছিলেন সরকারি সনদে, এবং সেই ফাইল রিজেক্ট হয়ে আসেনি। সেই ফাইল যদিও গ্রহণযোগ্য হয়নি বা সেই ফাইল কার্যকর হয়নি, কিন্তু সেই ফাইল রিজেক্ট হয়ে আসেনি। অর্থাৎ ফাইলের যে গল্পটা হচ্ছে সেই গল্পটা কিন্তু একেবারে বাস্তব এবং সম্পূর্ণ অথেন্টিক। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরাও এর পুষ্টি করেছি। আমরাও খবরের স্বার্থে, নিউজের স্বার্থে বিভিন্ন দপ্তরে গেছি বিভিন্ন সময়ে, এবং সেখানে আমরা যে খবর পেয়েছি ফাইল রয়েছে। আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, ল্যাপটপ খুলে তাদেরকে ফাইল দেখানো হয়েছে। এবং তারপরও আর সন্দেহের কোনো অবকাশ নেই। যে কোনো সময় বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘোষণা হবে, যেমনটা দাবি করা হচ্ছে ডক্টর সালামের পক্ষ থেকে। এবং তিনি বলছেন এক সপ্তাহের মধ্যে, সোম থেকে শনির মধ্যে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হবে। এবং কোনো কারণে যদি মিস্টেক হয় তাহলে তার সংগঠনের পক্ষ থেকে সরাসরি বিকাশ ভবনে যাবেন তারা, এবং সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। এবং বড়সড় একটা মোটা অঙ্কের বেতন বৃদ্ধির কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। পার্শ্ব শিক্ষকদের প্রায় 3 গুণ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।